নমস্কার, গুড মর্নিং, সত শ্রী আকাল, সবাইকে সুপ্রভাত। ওয়েলকাম টু ইন্ডিয়ান হেরিটেজ উইথ আরডি। আবার নতুন ভাবে একবার আপনাদের ওয়েলকাম জানালাম। যাই হোক, প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব, কারণ বিগত কয়েকটা পোস্টে আমার ফুল পোস্ট হয়নি, অর্ধেক পোস্টে অর্ধেক আপনারা দেখতে পারেননি, অর্ধেক অর্ধেক হয়ে শেষ হয়ে গেছে। কারণটাই একটাই যে আমি বুঝতে পারিনি, কারণ যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মে আমি নতুন, তাই কিছু টেকনিক্যাল ফল্ট ধরতে পারিনি, তাই সেইগুলোর জন্য আমি ক্ষমা প্রার্থী করব। তাই চলুন, আজকে আমি আপনাদের আজ থেকে প্রথম আশা করি আর এটা হবে না, আবার একবার ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন আজকে দেখাবো পশ্চিমবাংলা অবস্থিত, উত্তর কলকাতা অবস্থিত শ্রী শ্রী সারদা মায়ের বাড়ি, বাগবাজার অঞ্চলে। চলুন, এবং মায়ের বাড়ি এবং মায়ের ঘাট, মা যেখানে স্নান করতে যেতেন সেই সময়। চলুন দেখা যাক। এবং আপনারা যদি কেউ আসেন এই মায়ের বাড়ি, তো কি করে আসবেন, ছোট্ট একটা আপনাদের একটা আইডিয়া দিই। দেখুন, এটা হচ্ছে আপনার চিতপুর যাচ্ছে, কাশীপুর রোড। আর এইদিকে যদি যান, এইদিকে সোজা যাচ্ছে আপনার সেন্ট্রাল এভিনিউ। তার মানে হচ্ছে, যদি আপনার কলকাতা থাকেন, কেউ কলকাতা, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা। সেটা হচ্ছে এই দিকটা হচ্ছে রাজবল্লপাড়া, শোভাবাজার এবং শ্যামবাজার বাঁ দিকে। মুখটা হচ্ছে রাজবল্লপাড়া। তার মানে হচ্ছে আপনি শ্যামবাজার মেট্রো পাচ্ছেন আর শোভাবাজার মেট্রো পাচ্ছেন। মেট্রো থেকে নেবেই বলবেন যে আমি মায়ের বাড়ি যাবো, বাগবাজার মায়ের বাড়ি, ব্রিজ পৌঁছের পাশেই। এবং এইখান থেকে ঠিক সোজা এসে এইভাবে এই গেট দেখতে পাবেন, এইখান থেকে প্রবেশ করে এই ডান দিকে ঢুকলেই হচ্ছে মায়ের বাড়ি। চলুন, এবং ডান দিকে এসে আপনারা যদি এই মোড়ে আসবেন, এসে বাঁ দিকে যাবেন, বাঁ দিকে হচ্ছে মায়ের বাড়ি। আর এই দিকে গিয়ে এই ডান দিকটা গেলে হচ্ছে উদ্বোধন কার্যালয়। চলুন দেখানো যাক আপনাদের। আশা করি দেখতে পাচ্ছেন আপনারা, আমি দেখাতে পাচ্ছি আপনাদের জুম করে। তার মানে হচ্ছে এদিকটা হচ্ছে মায়ের বাড়ি। এই দিকটা গেলেই আপনার সোজা হচ্ছে মায়ের বাড়ি, মানে বাঁ দিকে। আশা করি জুম করে দেখাতে পাচ্ছি, এইটা হচ্ছে মায়ের বাড়ি। আর এটা হচ্ছে উদ্বোধন কার্যালয়, যেটা বললাম আপনাদের, বিক্রয় কেন্দ্র। এখানে সকাল 9টা 30-এ, বিকাল 5টা 30 পর্যন্ত, শনিবার সকাল 9টা এবং দুপুর 1টা পর্যন্ত, রবিবার বন্ধ। এটা অ্যাকচুয়ালি রামকৃষ্ণ মঠ। এখান থেকে আগে বললাম আপনাদের যে যত বই ফই ছাপানো হয় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের যা ইতিহাস আছে এখান থেকে ছাপানো হয়। এই হচ্ছে উদ্বোধন কার্যালয়। যদি আমি আর্লি মর্নিং এসেছি, এখন হয়তো ঢুকতে পারবো না। যদিও এখানে এখানে একটা বলতে পারেন যে এটা একটা অফিস, কিন্তু এটা উদ্বোধন কার্যালয়। পশ্চিমবাংলা হচ্ছে, এখানে সবকিছু এই মিশনে ছাপানো হয়, যত বই ফই ঠাকুরের সব এখান থেকে ছাপানো, মানে অফিসে কাজকর্ম শুরু হয়। চলুন তাহলে মায়ের বাড়িটা দেখানো যাক। চলুন, তো এই হচ্ছে এখান থেকে শুরু সারদা মায়ের বাড়ি। এটা একটা সারদা, এটা একটা হোমিও, এটা একটা, আমার মনে হয় এটা একটা রামকৃষ্ণ মঠের বাগবাজার কেন্দ্র, কিছু একটা হয় এখানে। ওই বই ফই যেন কিছু একটা ফটো ফটো বিক্রি হতো। যাই হোক, চলুন আগে দেখানো যাক। এটা হচ্ছে পুরোটা হচ্ছে সারদা মায়ের বাড়ি। কিছুটা হয়তো অন্য কারুকার্য হয়, কিছু অন্য কাজ হয়, মানে মঠেরই, রামকৃষ্ণ মিশনে। আর এখানে আগে হচ্ছে মায়ের গেট। চলুন দেখানো যাক। এই তখনকার দিনে অনেক পুরনো কনস্ট্রাকশন এটা। আজ থেকে প্রায় ধরুন 150-200 বছর, 250 বছর, 200 বছর তো হবেই। এটা বাগবাজার অঞ্চল অবস্থিত, এবং শ্রী শ্রী সারদা মা এখানে একসময় ছিলেন, এসেছিলেন। ঠাকুরের যখন অসুস্থ ছিল তখন মা এখানে থাকতেন। প্রথমে ছিল সাম্পেকুর মাটি, যেটা হচ্ছে শামপুকুর স্ট্রিটে, কলকাতা অবস্থিত, সোলেন ফাঁকা স্কুল।
আপনার শোভাবাজার অঞ্চলে অবস্থিত, সে দেখিয়েছি আপনাকে। তো সেটা হয়তো পুরো দেখাতে পারিনি, কেন আমি ক্ষমা প্রার্থী, টেকনিক্যাল কিছু ফল ছিল। যাই হোক, আপনাদের আশা করি পুরোটা দেখাতে পারবো এরপর। চলুন দেখানো যাক। এই হচ্ছে মায়ের বাড়ি, এই হচ্ছে মায়ের গেট। এখান থেকে সবাই ঢোকে, আছে তো ফাঁকা। আশা করি দেখাতে পারবো। আর এটা হচ্ছে একটা একটা হেরিটেজের মধ্যে পড়ে। আমার চ্যানেলটা যেহেতু হেরিটেজ, আমি হেরিটেজ গুলোকেই ফলো করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এটা একটা হেরিটেজ। আসুন, এই হচ্ছে মার্শিদর দর্শনের সময়। দর্শনের সময় এপ্রিল সেপ্টেম্বর সকাল 6টা থেকে 11টা, বিকেল 4টে থেকে। চলুন দেখানো যাক মায়ের বাড়ি। যেহেতু এখানে কথা বলা বারণ আছে, তাই আমাকে ক্ষমা করবেন। আমি হয়তো বেশি বলতে পারবো না, যতটুকু পারবো বলতে পারবো। খুবই নীরবতা পালন করা হয় এখানে। চলুন মায়ের নাম নিয়ে ঢুকি। জয় মা। জয় শ্রী শ্রী ও, আশীর্বাদ কর রাধে মা। দাদা এন্ট্রি কি এইদিকে? হ্যাঁ, দাদা আমার একটা ইউটিউব চ্যানেল আছে। ঠিক আছে, আমি চেষ্টা করছি আপনাদের পারমিশন নিয়ে দেখানো। দাদা বলছেন যে মায়েরই ইচ্ছা। চলুন। এখন মায়ের আরতির সময়। দুর্ভাগ্যবশতই আপনাদের সরাসরি দেখাতে পারলাম না, কারণ পারমিশন পাওয়া এখানে খুব কঠিন। মা এখানে দীর্ঘদিন ছিলেন, প্রায় 72 দিন, আরও বেশি দিন ছিলেন এখানে। দেখতে থাকুন। এই পূজা অর্চনা আরতি সন্ধেবেলা দোতলা ঘরে হয়ে থাকে। খুবই ছোট জায়গা, ভক্তদের আগমন খুবই ভিড়। আর তাছাড়া পারমিশন পাওয়া যায় না ওপরে, তাই আপনাদের যতটা পারলাম আমার সাধ্য মতন আপনাদের দেখালাম।
এই অবধি দেখালাম আপনাদের আজকে। মাকে প্রার্থনা করি সবাই যাতে ভালো থাকুক, সবাইকে সুস্থ রাখুক। জয় মা। এই হচ্ছে মায়ের বাড়ি। এখান থেকে বেরিয়ে যদি বেরোন আমরা বাঁ দিক থেকে, বেরিয়ে এইদিকে গিয়ে এখানে একটা মোড় আছে। এই মোড় থেকে আপনি বাঁ দিকে ঘুরবেন, সোজা গিয়ে ডান দিকে গেলেই হচ্ছে মায়ের ঘাট। চলুন দেখানো যাক। এই যে বললাম আপনাদের, এটা হচ্ছে ট্রাম লাইন। এদিকে হচ্ছে আপনার কুমারটুলি বাগবাজার মোড়, এপাশে হচ্ছে আপনার কাশীপুর চলে যাচ্ছে। এই হচ্ছে সারদা মায়ের বাড়ি। এই সরি, দুঃখিত, হ্যাঁ ভুল বলার জন্য, এটা হচ্ছে মায়ের ঘাট, স্নান করা ঘাট। চলুন দেখাই। দেখতে পাচ্ছেন, চলুন। এইটা হচ্ছে নতুন ভাবে তৈরি করা হয়েছে, আগেকার দিনে তো এরকম ছিল না। তো এই বছর দশক হবে হয়তো, আমার কোনো ভুল যাতে বেশি না হয়, হয়তো বছর দশকের মধ্যেই হবে হয়েছে। তো দেখতে পাচ্ছেন মায়ের ঘাট বাগবাজার। শ্রদ্ধা প্রকাশ করেছেন কলকাতা মহানাগরিক তখনকার সময় সুব্রত মুখোপাধ্যায়, 1লা ফেব্রুয়ারি 2005। 2005, 25, হ্যাঁ অনেক, 20 বছর প্রায় হয়ে গেল। আমার একটু বলা ভুল হয়েছে, ক্ষমা করবেন। কর্পোরেশন ফিল্ড হাই অনারেবল মেয়র অফ কলকাতা শ্রী সুব্রত মুখোপাধ্যায়। চলুন দেখানো যাক। এই হচ্ছে গঙ্গা, এত সুন্দর পরিবেশ। যদি আপনারা আসেন কিছুক্ষণ কাটিয়ে যান, খুবই ভালো লাগবে। চলুন দেখানো যাক। আপনাদের দেখাচ্ছি, আপনারা আছেন ইন্ডিয়ান হেরিটেজ উইথ আরডি। আপনাদের সবাইকে স্বাগত আরেকবার এই শুভ সকালে, সবাইকে ওয়েলকাম। চলুন দেখাই। এই হচ্ছে এটার চক্র রেল, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চক্র রেল। এটা যে বাগবাজার চক্র রেলের স্টেশন। চলুন দেখানো যাক। এই হচ্ছে মায়ের ঘাট। তখনকার সময় তো এত এরকম ছিল না, এত কনস্ট্রাকশন করা ছিল না, সাধারণ ঘাট ছিল, কাদা মাখা তখনকার দিনে। সেই সময় ব্রিটিশ সাম্রাজ্য ছিল বলতে পারেন। এখানে মা বিরাজমান। চলুন দেখানো যাক। এই আপনাদের বলেছিলাম, এই হচ্ছে চক্রেল। এই হচ্ছে চক্রেল, দারুণ সুন্দর জায়গা। এই হচ্ছে মা। সকালে সবাই মাকে পুজো করেন স্নান করে। মাকে হয়তো ভালোভাবে দেখাতে পারবো না, কারণ মা কাঁচের ভেতরে এবং রেলিং এর ভেতরে, কাঁচের ভেতরে মাকে রাখা হয়েছে। তো যাই হোক, সবই মায়েরই ইচ্ছা। আশা করি আপনাদের আমি দেখাতে পারছি যতটা পারি। এখানে পুজো অর্চনা চলছে মায়ের। সকালে সবাই সপেনারা শ্রদ্ধার সঙ্গে মাকে পুজো করে থাকে। এটা একটা অফিস, এটা দেখছেন, এটা অফিস, এখানকার ছোট্ট একটা অফিস। এটা অবশ্য সবাই মানবেন,
নো প্লাস্টিক জোন, প্লাস্টিক বর্জিত এলাকা। Use of plastic is strictly prohibited and in and around on 100 meter of this ghat on the river Ganges. গঙ্গা নদীর তীরে এই ঘাটের 100 মিটারের ভেতরে সকল প্রকার প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ। দেখতে পাচ্ছেন, আশা করি দেখাতে পাচ্ছি। এটা আমাদের সবাই মান্য করা উচিত, মেনে চলা উচিত, তা নাহলে আমাদের পরিবেশ প্রচন্ড পরিমাণে দূষিত হচ্ছে, মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। আশা করি আপনারা এটা সবাই মেনে চলবেন। থ্যাংক ইউ। এই বলেই আমি আমার এই শুভ সকালের আমার এই এপিসোডটা এখানেই শেষ করলাম। আশা করি সবাই আমার এই ইন্ডিয়ান হেরিটেজ উইথ আরডির এই চ্যানেলটা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এই আশা রাখি এখানেই শেষ করলাম।